একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলেন। এই জায়গায় অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না। একদিন বলেছি এক লেকচারে, আবার বলছি, বোরখাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না। ঠিক তো বলছেন, সব বোরখার পিছনে প্রকৃত দিনদারিতা কিন্তু থাকে না। প্রথম কথা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, এই দোয়াটা করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করতে থাকতে হবে। আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ একজন নেককার স্ত্রী আপনাকে দান করেছেন ইনশাআল্লাহ। আরেকটা টিপস, নিজের চরিত্রকে ভালো রাখেন, আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মেয়ে দিবেন ইনশাআল্লাহ। নিজের চরিত্রকে ভালো রাখবেন না, আশা করতে চাইেন না যে একজন কুমারী পুণ্যবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে, এটা আশা করতে চায় না। আল্লাহ পাক কিন্তু ন্যায় বিচার করেন। প্রিয় ভাইয়েরা, আমরা আরশের ছায়া পেতে চাই না? যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, সমস্ত পাপগুলোকে ছেড়ে দেন, মাদক ছেড়ে দেন। মাদক আপনাকে কোনো সুখ দিবে না। এই ফ্রেন্ড সার্কেলকে দেখানোর জন্য স্মার্টনেস মনে করে সিগারেট টানতে যায় না, ওখান থেকে আপনি ইয়াবাতে চলে যাবেন, ওটা প্রথম ধাপ। এখন ওই যে প্রশাসন কিছু মাদক ধরছে, এলএসডি না সামথিং লাইক এরকম নাম, যেগুলো ইয়াবার চেয়ে বেশি ভয়ঙ্কর, সেগুলো আমাদের দেশে ঢুকে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুবকদের নৈতিক চরিত্র ঠিক করতে পারবো না, আইন দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না। এটা কখনো হয় না। মানুষকে পিটিয়ে, জেল দিয়ে, শুলি দিয়ে, ফাঁসি দিয়ে সবসময় সমস্যার সমাধান হয় না। ভিতরে নৈতিকতার পরিবর্তন দরকার আছে। একটা জাতিকে যদি আমরা একটা ইতিহাস শেখাতে চাই, সবসময় সেই ইতিহাসের চর্চা করতে হয় না? চর্চা করতে 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 ওটা মাথায় ইনস্টল হয়ে যায়। ঠিক একইভাবে যদি আমি চাই যে এরা নৈতিকভাবে সৎ হোক, তাহলে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ তাহলে তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর ভয় একবার ঢুকে গেলে তাকে জেনার অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি। তার সামনে মদের পেয়ালা দিলেও বলবে আমি আল্লাহকে ভয় করি। ইনশাআল্লাহ তাআলা আমরা আশাবাদী আগামী দিনের উম্মার পতাকা এবং দেশের ধারক বাহক হবে এই যুব সমাজ। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে নৈতিকভাবে উন্নত করুন, জ্ঞানী গুণী বিজ্ঞ হিসেবে কবুল করুন এবং জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তাদের চরিত্রকে আল্লাহ পাক সুন্দর করে দিন, আমিন। প্রিয় যুবক ভাই, পাপগুলো ছেড়ে দেন, তওবা করে ফিরে আসেন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি কখন তওবা করে আসবেন। বিশ্বাস করেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তওবা করবেন। প্রত্যেক রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে চাইবে, আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করব। প্রত্যেক রাতেই আপনি মাদকের কাছে সুখ পাবেন না, গার্লফ্রেন্ড আপনাকে সুখ দিবে না। আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয়। আল্লাহ আপনাকে ভালোবাসেন, মানুষের অবস্থানকে ভালোবাসে, আল্লাহ আপনার আত্মাকে ভালোবাসে। একটা কথা মনে রাখবেন, মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি থেকেই ভালোবাসেন। আপনি তওবা করে ফিরে আসেন, আপনার জন্য এই আয়াতের সুসংবাদ। আল্লাহ পাক বলেছেন সূরা ফুরকানের মধ্যে, ইল্লা মান তাবা, যারা তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহান এবং সৎ আমল সম্পাদন করবে, উলাইকা ইউবাদদিলুনা সাইয়্যাতিহিম হাসানাত, এরাই তারা যাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আবার বলছেন, যারা তওবা করবে, তওবা করে ফিরে আসবে, ঈমান নিয়ে আসবে, বেশি বেশি নেক আমল করবে, এরাই সেই সব মানুষ যাদের গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় শ্রেণী তারা যারা তাদের যৌবনকাল আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। তিন নাম্বার শ্রেণী হচ্ছে তারা রাজুলুন, এমন ব্যক্তি, কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। একজন মানুষের মন মসজিদের সাথে ঝুলন্ত কিভাবে থাকতে পারে? মানে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর পরের ওয়াক্ত নামাজ পড়ার জন্য সে আগ্রহী থাকে। এটাকে বলা হয় মসজিদের সাথে হৃদয় ঝুলন্ত থাকা।
এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটা কি আমরা করতে পারি না ভাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর শ্রেণী, রজুলান, এমন দুইজন ব্যক্তি, হোক নারী বা পুরুষ, তাহাব্বা ফিল্লাহ, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর জন্য, দ্বীনের স্বার্থে ভালোবাসে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একত্রিত হয় তারা আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য। অতএব যাকে ভালোবাসতে চান আল্লাহর জন্য ভালোবাসেন। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, যাকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহর জন্য করেন। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছে কোনো জাযাও চাই না, কোনো প্রতিদানও চাই না, শুধু আল্লাহর চেহারা চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন। যখন আপনি মানুষের কাছে কিছু আশা করবেন, তখন আপনি পদে পদে কষ্ট পাবেন। আশাবাদ দিয়ে আল্লাহর জন্য ভালোবাসেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, আমিন। এরপরে রজুলুন, এমন ব্যক্তি, ভালো করে শোনেন, রজুলুন এমন ব্যক্তি, দাআতহু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামাল, এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে। এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে, বা আপনাদের ভাষায় যে আমার সাথে অ্যাফেয়ার করবি, আমার সাথে চা খাবি, আমার সাথে কফি খাবি, আমার সাথে ঘুরতে যাবি, এই টাইপের অফার করেছে আর কি, আমার সাথে আজকে থাক, এই টাইপের। সেই ব্যক্তি বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ। পারা যাবে এটা ইনশাআল্লাহ? এই কথাটা একজন নবী বলেছিলেন, তার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এই সূরার মধ্যে সবচেয়ে বড় যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে আমরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য নিয়ে কথা বলি, তাই না? তিনি অনেক সুদর্শন ছিলেন ইত্যাদি ইত্যাদি। তার চেহারার সৌন্দর্যের চাইতে তার আখলাক অনেক বেশি সুন্দর ছিল, এটা আমরা ভুলে যাই। ইউসুফ আলাইহিস সালামের আখলাক বা চেহারার যে আখলাক অনেক অনেক বেশি সুন্দর ছিল। আল্লাহ পাক আমাদেরকে তার মতো চরিত্র লালন করার তৌফিক দান করেন। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদেরকে আরশের ছায়া ছায়া দেওয়া হবে। আর এক শ্রেণী হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন একজন ব্যক্তি যে আল্লাহকে নীরবে নিভৃতে স্মরণ করে, গোপনে আল্লাহকে স্মরণ করে, কেউ দেখছে না, সে গোপনে আল্লাহকে স্মরণ করেন। ফাদাত আইনাহু, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। প্রিয় ভাইরা, মনে করতে পারেন লাস্ট কবে আমরা আল্লাহকে স্মরণ করে কেঁদেছি? মনে পড়ে? রমজান মাসে কারা কারা আল্লাহকে স্মরণ করে কেঁদেছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের জন্য সুসংবাদ, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে। খুশি হননি? সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয় কেঁদেছে। আল্লাহ পাক আমাদেরকে তার ভয় কাঁদার তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ একজন ব্যক্তি, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ভাবে দান সাদাকা করে, ফাফাহা, এটাকে গোপন করে রাখে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। এত গোপনে যে ব্যক্তি দান করে, এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই 7 শ্রেণীর মানুষ যারা মহান আরশের ছায়া ছায়া পাবে, অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাবে, যাদেরকে কিয়ামতের মাঠের কোনো কষ্ট স্পর্শ করবে না, আমরা কি এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার কি ছিল? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার, এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে। 3 বলেন, 3 নাম্বার কি? এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 4 কি? এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্যে ভালোবাসে। 5 এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নীরবে নিভৃতে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। 6 এমন ব্যক্তি যাকে কোনো নারী, সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্যে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আর 7 এমন ব্যক্তি যে এত গোপনে দান সৎকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে।
আল্লাহ পাক আমাদের সবাইকে এই 7 শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আর একটা ছোট্ট জিনিস শেয়ার করে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা করে আসলে লাভ নাই, মূল কথা অল্প। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, লাউ আনজালাল্লাহু হাযিহিস সূরা লাওয়াসিআতহু, আল্লাহ পাক যদি পুরো কোরআন নাজিল না করে শুধুমাত্র এই সূরাটুকু নাজিল করতেন যথেষ্ট ছিল। তিনি আরো বলতেন যে একজন মুসলিমের উপরে কোরআন শিক্ষা করা যেমন ফরজ, ঠিক তেমনি আরবি ভাষাটা শেখাও ফরজ। তিনি এই কথা বলেছেন, আমি বলি না, কিন্তু আমি তার এই মতের সাথে একমত। কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম, আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পুরো মানব জাতি ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের যে কোনো ক্ষতি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। সময়ের কসম কেন? 3টা মেসেজ, একটু মনোযোগ দেন। সময়ের কসমের পিছনে 3টা মেসেজ। 1, সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। সময় চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে। বরফ গলে যায় যেমন, আমাদের দিন রাত চলে যাচ্ছে, হায়াত গলে যাচ্ছে, ঠিক ওই রকম। 2 নম্বর মেসেজ, আল্লাহ পাক অতীতকালের দিকে তাকাতে বলছেন। অতীতকালের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেক যুগে যুগে যারাই কোরআন এবং সুন্নাহ মানে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছিল, আল্লাহ পাক তাদেরকে সমূলে ধ্বংস করেছেন। এই শিক্ষা আল্লাহ দিতে চাচ্ছেন। ফিরআউন ধ্বংস করেন নাই? আল্লাহ পাক ধ্বংস করেন নাই? নমরুদ আল্লাহ পাক ধ্বংস করেন নাই? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক ধ্বংস করেননি? আদ জাতি, সামুদ জাতি, কওমে মাদিয়ান, এগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেননি? করেছেন। এখানে মেসেজ সময়ের কসম বলে, এই যে এ যুগেও বা ভবিষ্যতেও যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক বলছেন তারাও ধ্বংস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর 3 নম্বর মেসেজ হচ্ছে আমাদের জন্য, সেটা হচ্ছে যারা বিশ্বনবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, যারা শেষে এসেছি আমরা, যাদের সামনে কিয়ামত হবে, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে। কারণ এই যুগে কিয়ামতের বেশি বেশি নিদর্শনগুলো আত্মপ্রকাশ করবে, এবং যত দিন যাবে ফিতনা ফাসাদ তত বাড়তে থাকবে। এই কারণে আমরা বেশি ক্ষতির মধ্যে আছি। প্রতিটা মানুষকে আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত বলে বলছেন। ক্ষতি 2 প্রকার। 1 নম্বর ইহকালীন ক্ষতি, আর একটা পরকালীন ক্ষতি। ইহকালের ক্ষতিগুলোকে দেখেন, আমাদের যত সমস্যা, পারিবারিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, বৈশ্বিক বলেন, এই সমস্যাগুলো আমাদের হাতের কামাই। এই সমস্যাগুলো আমরা কামিয়েছি। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। মানুষ ক্ষতির মধ্যে আছে, মানে মানুষ দুনিয়াতে ক্ষতির মধ্যে আছে। আর পরকালে ক্ষতি কি? মানুষকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, কবরের প্রশ্ন, হিসেব নিকেশ। আপনারা বিশৃঙ্খলা করছেন কেন? মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম, এগুলো আমাদের পরকালের ক্ষতি। তাই মানুষ এবং জিন জাতি পরকালেও ক্ষতির মধ্যে আছে, আছে না? আছে। 4টা কাজ যারা করবে তারা ক্ষতি মুক্ত। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, এতটুকু শুনে যান, এতটুকুর উপর আমল করে যান, ইনশাআল্লাহ যথেষ্ট। ঈমান যারা এনেছে, ঈমান কি জিনিস? কয়টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়? উত্তর হচ্ছে 6টা বিষয়। 1, আল্লাহর প্রতি বিশ্বাস। 2, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। 3, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 4, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস। 5, পরকালের জীবনে বিশ্বাস। এবং 6, ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা বিষয়কে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দিতে হয়, এবং কাজেও বাস্তবায়ন করতে হয়। আল্লাহ পাক এই 3টাকে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। যারা এভাবে ঈমান নিয়ে আসবে, এরপরে আমালে সালেহ করবে। আমালে সালেহ কি জিনিস?
যে আমল কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত সেটাই আমল সালেহ। আল্লাহ পাক যা করতে বলেছেন, রাসূল যা করতে বলেছেন, সেটা যত ছোট হোক যত বড় হোক সব কিছুই আমল সালেহ। নামাজ আমল সালেহ, সাওম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, সত্য কথা বলা, পিতামাতার খেদমত সবই হচ্ছে আমল সালেহ। যত কাজ আল্লাহ কোরআন এবং সুন্নাহয় করতে বলেছেন, তার নবী হাদিসের মধ্যে করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবই হচ্ছে আমল সালেহ। একই সাথে এই কথাটা মনে রাখবেন, একই সাথে আল্লাহ এবং তার রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করাও হচ্ছে আমলে সালেহ। যেমন সুদ না খাওয়া আমলে সালেহ, শিরক না করা আমলে সালেহ, বেদাত না করা আমলে সালেহ, হারাম না খাওয়া আমলে সালেহ, টাকনুর নিচে প্যান্ট না পরা আমলে সালেহ, বেপর্দায় না চলা আমলে সালেহ, মিথ্যা না বলা আমলে সালেহ। এক কথায় যেগুলো নিষেধ করা আছে এগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সালেহ। আমরা যেটা করি, আমরা ভালো কাজ করতে চাই কিন্তু খারাপ কাজ ছাড়তে চাই না, এটা বড় সমস্যা। ভালো কাজ করতে হবে যেমন, খারাপগুলো ছাড়তেও হবে তেমন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। লাস্টে দুটা কথা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আমলে সালেহের সাথে আর দুটো কাজ করতে হবে। হকের দাওয়াত। হকটা কি? হক কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো বিদ্যা, বুদ্ধি, দর্শন, মতবাদ? নাকি হক হচ্ছে আল্লাহ পাকের ওহী? কোনটা? কি বিশ্বাস করেন আপনি? হক কি আমার নিজের মন গড়া বিধান না আল্লাহর ওহী? উত্তর আমরা দিব না, উত্তর কে দিবে? উত্তর কোরআন দিবে। সূরাতুল কাহফের 29 নম্বর আয়াত করে দেখবেন, আল্লাহ পাক বলেছেন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম। হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সিম্পল। হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং সুন্নাহ কি আলাদা? আমরা কি খালি কোরআন মানবো, সুন্নাহ মানবো না? কোরআন মানবো, হাদিস মানবো না? নাকি শুধু বিশ্বাস করেন যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই? কোনটা? আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, এর ব্যাখ্যা নামের হাদিসও এসেছে। এই কোরআন এবং হাদিস হচ্ছে হকের চূড়ান্ত মানদণ্ড। কোরআন এবং হাদিসের সাথে যা মিলে যাবে আমরা গ্রহণ করব, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলবে না সেটা আপনি ছেড়ে দিবেন, এটাই আপনার উপর ফরজ। যেটাই কোরআন সুন্নাহর সাথে মিলবে না আপনি ছেড়ে দিবেন, যা মিলবে আপনি নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই হকের যারা প্রচার করে, প্রসার করে, তারা ক্ষতি থেকে মুক্ত আছে। এই হকটা আগে প্রতিষ্ঠা করবেন নিজের উপরে, তারপর আপনার পরিবারে, আপনার সমাজে। আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন তখন আপনি আরো বড় পরিসরে করবেন ইনশাআল্লাহ। আর এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এ বিষয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহই থাকবে, কিছু থাকবে না। জাররা জাররা পরিমাণও সন্দেহ নাই এ বিষয়ে, এক জাররা পরিমাণও না। আর এক জাররা পরিমাণও সন্দেহ নাই যে এটাকে ডিফেন্ড করার জন্যে, ঠেকানোর জন্য ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা সর্বোচ্চ শক্তি ঢেলে দিবে, এটাও ঠিক ঢেলে দিবে। ভিতর থেকে, বাইর থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে ঢালবে। কিন্তু জাররা পরিমাণ সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহই থাকবে, কিছু থাকবে না। গাঁজা খেতে হয়, ইয়াবা খেতে হয়, ফেন্সিডিল খেতে হয়, না হলে ঘুমিয়ে আসে না। গরুকে চড়াবেন তামাকের মাঠ, তামাক যেখানে চাষ হয়। আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম, মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে, তামাক। ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চড়ে না, কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না। বুঝতে পারছেন কথা? কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে, ডলছে, খাচ্ছে, টানছে। শুয়োর কেমন প্রাণী? যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না, খারাপটা দিলে আপনি খাবেন। হালাল ভালো লাগছে না, হারাম ভালো লাগছে। আল্লাহ পর্দাকে হালাল করেছেন, পর্দা ভালো লাগে না, বেপর্দামি ভালো লাগে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নাজিল করেছেন, কোরআন সুন্নাহ ভালো লাগে না, মানব রচিত ধর্ম ভালো লাগে, মানব রচিত বিধান ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার দিয়েছেন, ভালো লাগছে না, খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে।
আল্লাহ পাক দিয়েছেন পবিত্র সম্পর্ক, পবিত্র সম্পর্ক ভালো লাগে না, অপবিত্র জেনা ভালো লাগে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক, ভালো লাগে না, পরকীয়া ভালো লাগে, জেনা ভালো লাগে, পতিতাবৃত্তি করতে ভালো লাগে। এটা শুয়োরের স্বভাব। কার স্বভাব? এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন, তার নবীর মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহ পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন, আবার শুয়োর বানিয়ে দিবেন। ভিতর থেকে বানর আর শুয়োর হয়ে যাচ্ছে মানুষ। আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে। এই আকীদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের। যে এরকম কোন আকীদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের, এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের। এখানে বড় বড় অনেক ওলামা কেরাম আছেন, আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি। আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ঈমান থাকবে না কুফরি হবে? ঈমান থাকবে? কশ্চিৎ কালেও না। একজনকে চার্জ করা হচ্ছে। অবশ্যই এখানে একটা বিষয় আছে, এটা হয়তো সবাই ধরতে পারছে না। এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে। একটা হচ্ছে বিবর্তনবাদ, একটা হচ্ছে ইতিহাস বিকৃতি, একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা, একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা। এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে। আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানর আর মানুষ নিয়ে, তাই না? এখানে বানর আর মানুষটা মূল জিনিস না। এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম 10, 20, 30 বছর পড়াশোনা করে তাহলে 20 বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না। এইটা উদ্দেশ্য ছিল, এটা উদ্দেশ্য। আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা। খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন, হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ, তিতুমির, এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে, যেমন সেন শাসন, খেয়াল করেন নাই? তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, এটা খুব ভালো ছিল। একটা জায়গায় দেখলাম, দেখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল। আমরা প্রশ্ন করতে চাই, ওই সময় গণতন্ত্র ছিল? সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল? কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ ভালো জান। তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। কি দশা? বেহাল দশা। আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, ভূমিকম্প, আল্লাহর আযাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা। এবার শোনেন কি আযাব আসবে এই কাজগুলো করলে। এই কাজগুলো করলে কি আযাব আসবে একটু শোনেন, এরপরে আমি সামনের দিকে যাচ্ছি। কাজগুলো কি? যখন আমরা আমানতের খেয়ানত করব, এক, যখন গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব, যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব, বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব, যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করব, তাদেরকে বাড়িয়ে দিব, মসজিদে হট্টগোল বেড়ে যাবে, কানের কাছে বাদ্যযন্ত্র বাজবে, জেনা বাড়বে, অশ্লীলতা বাড়বে, ফাহেসা কাজ বাড়বে, এবং কওমের নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি, সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, এবং দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে যাবে। যখন এমন হবে তখন নবীজি বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? এক নাম্বার রিহান হামরা, উত্তপ্ত, কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে। এমন আযাব কি এসেছে? গরম উত্তপ্ত বাতাস কি আসছে? একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে। তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে, বিস্ফোরণ চলছে। এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ুর আযাব আসা শুরু করবে। দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে। আল্লাহু আকবার।
রিহান হামরা, মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর থেকে। এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হন, বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে, খরা হতে পারে, মরুকরণ হতে পারে, আর অনেক সমস্যা হতে পারে, পানির স্তর নিচে নেমে যেতে পারে। রিহান হামরা। আরেকটা হচ্ছে 2 ওয়াজালজালাতান, এবং ভূমিকম্প। আর নবীজি বলছেন ভূমিকম্প না, নবীজি বলছেন যে বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে মুতানুন শাদীদ, মহামারী ছড়িয়ে পড়বে, বড় বড় মহামারী। ওয়াদাআহু, আর মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছরগুলো, সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে ভূমিকম্প সমূহ, অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে। আপনারা তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন। কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না। বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আযাব, আল্লাহর গজব। কাফের মুশরিক মুনাফিকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায়। আর যখন মুমিন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি, বা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, অথবা রহমত, এর মধ্য দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আমরা এমনটা মনে করি। কিন্তু কিছু পয়েন্টস এখনো মিলাতে পারছি না। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হবে। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হতে পারে। কিভাবে সে জানলো বা এস্টিমেট করলো এখনো মেলাতে পারি নাই। 2 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক সময় তুরস্ক আর ওই মোস্তফা কামাল আতাতুর্কের সময়কার তুরস্ক এক নয়। অটোমান এম্পায়াররা যখন পরাজিত হয়েছে 1914 থেকে 18-র মধ্যে, এবং ব্রিটেন, যে লন্ডনে যাওয়ার জন্য তোমরা পাগল হয়ে থাকো, তারা সমস্ত জিউসদেরকে নিয়ে এই ফিলিস্তিন ভর্তি করে দিয়েছিল, মনে আছে? এই ফিলিস্তিনে ইহুদিরা আসলো থেকে, কার হাত ধরে আসছে? একা একা আসছে না ব্রিটেনের হাত ধরে আসছে? ব্রিটেনের হাত ধরে আসছে। যেই ব্রিটেনে যাওয়ার জন্য এবং যে লন্ডনের ডলার বা এই পাউন্ড টাউন কি বলে এগুলো আর্ন করার জন্য আপনারা ব্যতিব্যস্ত হয়ে থাকেন, এবং চুলটাও কাটেন লন্ডন স্টাইলে, একদম বাথরুমের কমোডও সব ইংলিশ ভাষা, একদম কাট পেস্টার। তো তারা কি করেছিল? তারা পুরো বিশ্বের শোষণ করেছে, জুলুম করেছে। এমনকি আমাদের এই উপমহাদেশেও 200 বছর তারা রাজত্ব করেছে। আমাদেরকে, আমাদের বাপদাদাদেরকে পাছায় লাথি মেরেছিল এরা, ভুলে গেছেন মনে হয়। আর আমরা তো অ্যাকুরিয়ামের মাছের মতো মেমোরি নিয়ে চলি, আমরা আসলে ভুলে যাই যে আগামীকাল কী হয়েছে, মানে গতকাল কী হয়েছে। তো সেখানে যাওয়ার জন্য আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে থাকি। তো তারা কি করেছিল? তারা অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে ওই জায়গাটা জিউসদের জন্য, ইহুদিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল বলি, নাউজুবিল্লাহ। ওই জায়গাটা কাদের? এদিকে মনোযোগ দেন। ওই জায়গাটা কাদের? মুসলিমদের না অমুসলিমদের? যে জায়গাটা এখন জিউসরা দখল করে আছে ওই জায়গাটা কি আমাদের না অন্য কারো? কাদের? বাইতুল আকসা, মসজিদুল আকসা কাদের? আমাদের না ওদের? ওটা সরিয়ে ফেলার প্ল্যান হচ্ছে এখন। ওটা সরিয়ে ফেলে ওখানে টেম্পল নির্মাণ করা হবে। এসবের তো আমাদের খবর নাই। আমরা তো যে বললাম না, উঠেন বসন নিয়ে পড়ে আছে, চা খাওয়া, কফি খাওয়া, হ্যাঁ, আমাদের এইগুলা মজা, আমরা এগুলো নিয়ে পড়ে আছি বেশ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর যারা দিনকে নিয়ে ফিকির করে তাদেরকে এখন কোণঠাসা করে রাখা হচ্ছে, তাই না? যারা দিনকে নিয়ে সত্যিকারই কিছু ফিকির করে তাদেরকেই জাতির সামনে আজকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। তবে আমি বলবো ধৈর্য ধরেন, কারণ ধৈর্যের চেয়ে উত্তম কোনো গুণ আল্লাহ কাউকে দেন নাই। ইনশাআল্লাহ তাআলা ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই আসবে কি? স্বস্তি। ইন্না মাআল উসরি ইউসরা, আবারও বলছি কষ্টের পরেই আসবে কি? স্বস্তি। এটা আসবেই। তো যেটা বলছিলাম পয়েন্ট একটু খেয়াল করেন, তারা কিন্তু ইহুদিদেরকে জায়গা করে দিয়েছে জেরুজালেমে। ওই সময় অটোম্যানদেরকে পরাজিত করে ওরা একজনকে ক্ষমতায় বসিয়েছিল, তার নাম হচ্ছে মোস্তফা কামাল আতাতুর্ক, নাম শুনেছেন? সে যখন ক্ষমতায় এসেছিল তখন পুরো তুরস্কটাকে ইউরোপ বানিয়ে ফেলেছে। কীরকম? ওই যে রাস্তাঘাটে নগ্ন হয়ে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, নামাজ বন্ধ, আজান বন্ধ, মাদ্রাসা বন্ধ। আজান যদি দিতেও হয় তাও আরবি ভাষায় না, তুর্কি ভাষায় দেওয়া লাগে।
আপনারা জানেন কিনা ওই সময় সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদগুলো তালা মেরে দেওয়া হয়েছিল, দিন শেখা যাবে না, দাড়ি রাখা যাবে না, মানে একদম জিরো টলারেন্স, ইসলামের এগেনস্টে একদম জিরো টলারেন্স। কার যুগে? মোস্তফা কামাল আতাতুর্কের যুগ। বাট এখন যিনি ক্ষমতায় আছেন এরদোগান, আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেখায়েত দারাজ করুন। এই তুরস্ক কিন্তু আগের তুরস্কের মতো নয়। বিগত 15 থেকে 20 বছরে সে কিন্তু মাশাআল্লাহ ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। আমরা জানি সে ন্যাটোর মধ্যে আছে, আমরা জানি রাশিয়ার সাথে তার একটা বন্ড আছে, আমরা জানি যে সিরিয়া ওয়ারের মধ্যে সে কিছু ভূমিকা রেখেছে। অনেক নেগেটিভ বিষয় আছে, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে, আমি মানি, বিকজ আমি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের একজন ছাত্র। কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তিনি তুরস্ককে টেনে নিয়ে কোন জায়গায় আসার চেষ্টা করেছেন। তিনি নামাজ চালু করেছেন, মসজিদ উন্মুক্ত করেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন, ইসলামিক কালচার চালু করেছেন, এই যে সংস্কৃতি ছড়িয়ে ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, অটোম্যানদের হারানো সেই গৌরব আবার ফিরে আনার চেষ্টা করছিলেন। এবং এই চেষ্টা ক্রমাগত অব্যাহত আছে কিন্তু, এবং জাতি তাকে কিন্তু খুব ভালোবাসে, জাতি কিন্তু তাকে খুব ভালোবাসে। এখন সাম্প্রতিক সময় যে ইস্যুটা হয়েছিল, কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, মনে আছে? কোন দেশ পুড়িয়ে দিয়েছিল? সুইডেন, মনে আছে? তো এই ইস্যুটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যে রাষ্ট্রটা, তার নাম তুরস্ক। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, ওই ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে ন্যাটোর সাথে তার একটা কনফ্লিক্ট চলছে। সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এরা যে ন্যাটোর কাছাকাছি আসতে চাচ্ছে, তুরস্ক ডিফিট করছে, না আসা যাবে না। এটা নিয়ে পশ্চিমাদের সাথে তার খুব বাকবিতণ্ডা চলছিল লাস্ট কয়েকদিন থেকে। আপনারা কি খবর দেখেন? আমার লেকচার বুঝতে পারছেন কি? আচ্ছা, বাকবিতণ্ডা চলছে পশ্চিমাদের সাথে। এবার আপনাকে কয়েকটা পয়েন্ট বলি। নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বলল যে দেড় মাসের মধ্যে এটা হতে পারে, এক পয়েন্ট। দুই নাম্বার হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে, কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, তুরস্কের প্রতিবাদ, ন্যাটোর কনফ্লিক্ট ইত্যাদি, এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাক বিনিময় হচ্ছে, তখন ব্রিটেন, জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল, 7 দিন 10 দিন আগেই বলে দিয়েছিল যে আগামী 10 দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে। কি হতে পারে? হামলা। তারা বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে। রাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন, দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে, কিন্তু কি হবে, কিভাবে হবে তারা বলছে না। এই পয়েন্টটা এখনো মিলাতে পারছি না। আর তৃতীয় পয়েন্টটা আরো মারাত্মক। এই ভূমিকম্পের ঠিক 2 দিন আগে, 3 দিন আগে ওই 3টা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট, যে পররাষ্ট্র অধিদপ্তরগুলো থাকে, এগুলো গুটিয়ে চলে গেছে দেশে। তারা কেন 2 দিন আগে, 3 দিন আগে সব গুটিয়ে চলে গেল? তবে কি তারা কিছু জানতো? তবে কি এখানে কোনো কিন্তু আছে? থাকতেও পারে, থাকতে পারে। আমরা তো গায়েবের খবর জানি না, জানি গায়েবের খবর আমরা জানি না। তবে এই কয়েকটা প্রশ্ন মনের মধ্যে খুব দানা বাঁধছে যে কেন, যে পাপগুলোর কারণে এই জালজালা আসবে, নবীজি বললেন। এই যে পাপগুলো আপনাকে বললাম একটু আগে, যে পাপগুলোর কারণে জালজালা, ভূমিকম্পগুলো আসে, এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি। তা আসা তো কথা আমার এখানে থাকে, বুঝতে পারছেন না মনে হয়? মাদক দ্রব্যের প্রচলন বাংলার মাটিতে বেশি না কম? কত বেশি? প্রচন্ড রকম বেশি। বেশি না? নগ্নতা, বেহায়াপনা বেশি না কম? গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি না কম? সংস্কৃতির দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কি না? নগ্নতা, ব্লু ফিল্মস, পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নেই, এগিয়ে? করাপশন, দুর্নীতিতে আমরা কত নাম্বার? আজকে আসছি 12, আগে ছিল 13, আজকে হয়েছে 12। মাশাআল্লাহ, উন্নতি হয়েছে আমাদের। আচ্ছা, তারপরে এই যে আমানতের খেয়ানতে আমরা পটু না কম না বেশি? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাছি হয়ে যায় কিনা? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কিনা? মানুষ সম্পদ লুটে পুটে খাচ্ছে কিনা? তো ভূমিকম্প আসার যে কারণগুলা, এগুলো তো আমরা ফার্স্ট। তাহলে ওখানে এত বড় আযাব কেন? এটা প্রশ্ন না? আল্লাহ পাক উত্তর ভালো জানেন। তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা। যদি তোমরা সতর্ক না হও, তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আযাব আসবে। আর ওই বিজ্ঞানী, যে বিজ্ঞানীর কথা বললাম, তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরও একটা নিউজ দিয়েছে। সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে, অদূর ভবিষ্যতে, সে বলছে যে চায়না, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান
এই পুরো কন্টিনেন্টে আরেকটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে। দুটো প্রশ্ন করবো, সে কেমন করে এস্টিমেট করতে পারে আর তার কথা ফলতেছে কিভাবে? তবে সায়েন্স বলছে এবং কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ, ভূমিকম্প যে পাপের কারণে আসে, এই পাপগুলো আমরা কিন্তু করছি, কম বেশি সবাই করছি। আর 2 নাম্বার হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয়, এগুলোও কিন্তু আমাদের দেশ পাকিস্তান, আফগানিস্তান, চায়নার দিকে আছে, মায়ানমারের দিকে আছে। আর এটা হাদিস থেকে আমি জানি কিয়ামতের আগে আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা ভাই? 3টা। এই কিয়ামতের 10টা বড় আলামতের মধ্যে এই 3টা হচ্ছে অন্যতম। নবীজি বলেছেন, একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই পূর্ব দিক, এদিকে একটা ভূমিধস হবে। একটা হলো পৃথিবীর পশ্চিমে, মানে ওই যে পশ্চিমা সভ্যতা, যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন। আর 3 নাম্বার হচ্ছে পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরবিয়া, আরাবিক পেনিনসুলার মধ্যে একটা ভূমিকম্প হতে পারে। এই 3টা হবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তিনি আরও বলে গেলেন, ওয়াবা'দাহু সানাওয়াতু জালাজিল, মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো। এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই? এখন কি আমরা সবাই 20-30 তলা বিল্ডিং বানানো শুরু করব? সচেতন মানে কি? আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করব? আমরা আরও ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায়, এই সিমেন্ট দিয়ে বাড়ি বানালে ভূমিকম্পও কাঁপবে না, এগুলো করব আমরা? নাকি সর্বপ্রথম কি প্রয়োজন? আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন, তাসকিয়া প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। একই সাথে পশ্চিমাদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান করুন। দুটোই দরকার আছে, আছে কি নাই? দুটোই দরকার আছে। আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন, আমি আর কিছু বলে দিব না পাবলিকলি। প্রযুক্তিটার নাম হচ্ছে হার্ট, HAARP, হার্ট। এই প্রযুক্তি কি, কেন, এর দিয়ে কি করা যায় না করা যায়, এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, মনে থাকবে? HAARP, হার্ট, মনে থাকবে? এখনই গুগল সার্চ করে দেখে দেন, বাসায় গিয়ে পড়াশোনা করে দেন কি জিনিস এটা, কি করা যায় এটা দিয়ে। আপনাকে বলে দেই, দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে, কেন সে পুরো বিশ্বটা শাসন করবে। দাজ্জাল বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, প্রোগ্রেসও দিতে পারবে। 40 দিন সে বিশ্বকে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে। সায়েন্টিস্টরা এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে, এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। তো একদিন যে 1 বছরের সমান হবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবীরাও প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন কিভাবে নামাজ পড়ব? নবীজি বললেন, তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নেবে। মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে, তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না? মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না, আটকে গেছে পৃথিবী, তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কি না? নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নেবে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই। এবং নবীজি একটা হাদিসে বলছেন, পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না। সরফে সালাহিন বলছেন তার বিচরণ দুভাগেও হতে পারে। এক, সে নিজে বিচরণ করবে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন, অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে। দুটো ব্যাখ্যাই যৌক্তিক, যৌক্তিক না? একজন ব্যক্তি কি একা একাই বিশ্বকে শাসন করতে পারে, নাকি তার কোনো ফলোয়ার্স লাগবে? ফলোয়ার্স লাগবে না? এখানে তার ফলোয়ার্স কারা? নবীজি বলছেন ইস্পাহানের 70,000 ইহুদি তাকে ফলো করবে। কত হাজার? 70,000। আর আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের ধর্মগ্রন্থে একটা ধোঁকা আছে। কি ধোঁকাবাজি? তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকারী,
যে আসলে তারা বিশ্বকে শাসন করবে। কারা এমনটা মনে করে? ইহুদিরা মনে করে। তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, তারা যখন আসবে তখন তারা বিশ্বটাকে শাসন করা শুরু করবে। আস্তে আস্তে কি তারা বিশ্ব শাসন করছে কিনা বলেন? ধীরে ধীরে কি তারা বিশ্বের শাসন ক্ষমতার দিকে এসেছে কি আসে নাই? আসছে। যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো, ফর এক্সাম্পল জিওপলিটিক্স, পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিডিয়া, প্রযুক্তি, এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটিভাবে তারা শাসন করা শুরু করেছে। শুধু প্রকাশ্যে এসে ঘোষণা দেওয়া বাকি আছে। এটাও অচিরেই হবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ এটা না আসা পর্যন্ত তো ঈসা আলাইহিস সালাম আসছেন না। দাজ্জাল যখন শাসন না করছেন তার আগ পর্যন্ত কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন না। দাজ্জালের শাসনকে ধসিয়ে দেওয়ার জন্যে, শেকড় থেকে উপড়ে ফেলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। তার মানে সময়গুলো এদিকে যাবে। কে হবে সে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হবে একজন ইহুদি যুবক। কি যুবক? ইহুদি যুবক, যার কোকড়ানো চুল থাকবে, শারীরিক শক্তি অনেক বেশি হবে এবং কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফ ফা এবং র। তার এক চোখ হবে অন্ধ, ঠিক আঙ্গুরের মতো খোলা, সেটা হবে বাম চোখ। তাকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন, অলৌকিক কিছু ক্ষমতা দিবেন এবং সে পৃথিবীতে এসে নিজেকে খোদা দাবি করবে। যারা তাকে মেনে নিবে সে তাদেরকে জান্নাতে ঢোকাবে, আর তার জান্নাত মানেই জাহান্নাম। আর যে তাকে অনুসরণ করবে না তাকে সে জাহান্নামে ঢোকাবে, তার জাহান্নাম মানেই জান্নাত। সুবহানাল্লাহ। এমনও এসেছে একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে। যুবকরা ভালো করে শোনেন, একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে এবং সে যুবক তাকে ধরে বলবে, তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? সেই যুবক বলবে, না, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব হচ্ছেন আল্লাহ। তখন দাজ্জাল তাকে হত্যা করবে কিভাবে? তার পা দুটোকে ধরে এইভাবে চিরে ফেলে দিবে এবং একটা অংশ একদিকে নিক্ষেপ করবে, আরেকটা অংশ আরেক দিকে নিক্ষেপ করবে। এরপরে দাজ্জাল হুকুম করবে এই ডেড বডিকে, জীবিত হয়ে যাও। দাজ্জালের হুকুমে এই ডেড বডি জীবিত হয়ে যাবে। ফিতনা, পরীক্ষা, আল্লাহ পাকে পরীক্ষা করবেন। তারপরে সে তাকে জীবিত করে বলবে, আমি তোমাকে মৃত্যু দিলাম, আবার জীবিত করলাম, এখন বিশ্বাস হলো যে আমি আল্লাহ? তখন সেই যুবক বলবে, এখন আমার পূর্ণ বিশ্বাস হলো যে তুই দাজ্জাল। কারণ আমি হাদিসে পড়েছি, আমি জানি যে দাজ্জাল এক যুবককে এভাবে হত্যা করবে, কিন্তু আমি এটা জানতাম না এই যুবক আমি নিজেই। যুবক ভাইরা, ঈমান সবচেয়ে বড় শক্তি। ঈমানই সবকিছু, আমলই সবকিছু, ইসলামই সবকিছু। আমরা যেগুলোর পিছনে ছুটছি, মেয়ে, গার্লফ্রেন্ড, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, হ্যাঁ, অহেতুক কিছু সময় নষ্ট করা, মারামারির মধ্যে লিপ্ত হওয়া, কিশোর গ্যাং, ড্রাগ এডিকশন, এগুলো সব ধোঁকাবাজি। এগুলো আপনাকে শান্তি দিবে না। আপনাকে শান্তি দিবে দুটো জিনিস, এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম। ইনশাআল্লাহ নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে, আর রমজান মাসে কোরআন খতম দিব ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে জানি না, রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। যারা জানি, পুরো রমজানে আলিফ লাম মিম থেকে শুরু করে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমরা অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। এটা কেমন? এটা হচ্ছে আবু জাহেলের যুগ, মনে আছে আবু জাহেলের যুগ? আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে শিরক। আইয়ামে জাহিলিয়াত মানে মূর্তি পূজা। আইয়ামে জাহিলিয়াত মানে রিবা, সুদ। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে মাদক। আইয়ামে জাহিলিয়াত মানে জিনা। আইয়ামে জাহিলিয়াত মানে পরকিয়া, বেহায়াপনা, তারপরে আপনার মেয়েদেরকে নিয়ে খষ্টি নষ্টি করা, তারপরে মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা, তারপরে ধরেন যে গোত্রীয় হানাহানি, এগুলোই আইয়ামে জাহিলিয়াত মানে কি আসল? এইগুলাই। এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? সব কিছু আছে তো আছে, আরও বেশি, আরও বড় পরিসরে মজুদ, এবং এটার গ্লোবালাইজেশন হয়েছে ব্যাপারটা, তাই না? ওই সময় না হয় শুধু মক্কায় ছিল, শুধু হয়তো রোমান সভ্যতায় ছিল, শুধু হয়তো ফুরসে ছিল, বা এদিকে মদিনায় কিছু অংশ ছিল। এভাবে তো গ্লোবালাইজেশন হয় নাই।
এখন সব কিছু গ্লোবালাইজেশন হয়েছে। তো এখন আইয়ামে জাহিলিয়াতের ওই জায়গায় নবীজি কি করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি তাদের প্রচলিত যে মতবাদগুলো, তাদের ওই সুদি সিস্টেম, তাদের ওই শিরক, তাদের ওই জিনা, তাদের ওই মাদক, তাদের ওই গোত্রীয় হানাহানি, ওইগুলোর ভিতরে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন, না ওখান থেকে বের হয়ে নতুন কিছু দিলেন? বলেন, ওদের সিস্টেমে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন, না ওই সিস্টেমের বাইরে থেকে নতুন কিছু দিলেন বিশ্বকে? তিনি নিজে ওই সিস্টেমের বাইরে থাকলেন, নিজে জীবনে কখনো মিথ্যা বলেন নাই, নিজে জীবনে কখনো শিরক করেন নাই, নিজে কিন্তু কখনো তিনি মাদকের ধার কাছেও যান নাই, কখনো গোত্রীয় হানাহানিতেও যান নাই, রিবার কাছেও যান নাই। নবী হওয়ার আগেও তিনি কখনো এগুলো করেন নাই, নবী হওয়ার পরে তো বহুত দূরের কথা, ব্যাপারটা তাই না? তখনও মানুষ তাকে আল আমিন, as-সাদিকুল আমিন বলতো, সত্যবাদী, মহাসত্যবাদী। তো সিস্টেমের ভিতরে ঢুকে না, বরং এই জাহিলিয়াতের বাহিরে থেকে নতুন কিছু দিয়ে জাহিলিয়াতকে দূর করার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন 100%। সেই নতুন কিছুটা কি? ওই জাহিলিয়াতের বিরুদ্ধে তিনি আল্লাহর ওহী দিয়ে সংস্কারের কাজ করেছেন। এই তো ওই জাহিলিয়াতের বিপরীতে তিনি আল্লাহর ওহী মানে কোরআন এবং নবীর সুন্নাহ, এই দুটাকে একত্রিত করে তিনি তার মিশন শুরু করেছেন। 23 বছর সময় লেগেছে, কিন্তু ওই জাহিলিয়াত পরিপূর্ণ দূর হয়ে গেছে, শিকড় একদম উপড়ায় ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করেছে। ব্যাপারটা তাই না? এবং ওই গাছ যে ফল দিয়েছিল, সেই ফলটা আমরা ভোগ করেছি প্রায় 1250 বছর। কত বছর? ওই গাছের ফল খেয়েছি আমরা 1250 বছর। ওই 23 বছর পরের মক্কায় আপনি কোনো শিরক পাবেন না। 23 বছর পরের মক্কায় আপনি কোনো রিবা পাবেন না, কোনো জিনাই নাই, 2-1টা থাকতে পারে, তার বিচার হচ্ছে। কোনো মাদক দ্রব্য পাবেন না, যদি হয় কেউ খায় তাও শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো ধর্ষণ নাই, যদি কেউ করে তাহলে শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। তিনি কি জাদু করেছেন? মানুষকে ফু দিয়ে দিয়ে কাজ করেছেন? খালি আসো ফু দিয়ে নেই, হ্যাঁ আমরা যেটা করি আর কি, এখন পানি পরে নিয়ে যাই। তিনি কি খালি খোরমা জিলাপি বিতরণ করেছেন? তিনি কি সেহের জাদু করেছেন মানুষের উপরে? আমাকে ভয় দেখিয়েছেন? কারো উপর প্রেশার ক্রিয়েট করেছেন? তিনি মানুষের অন্তর জগৎ, আত্মার জগৎটাকে পরিবর্তন করে দিয়েছেন। তিনি ফার্স্ট অফ অল মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না। আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো 100 বছর, সর্বোচ্চ হয়তো 100 বছর, এরপরে সবাই কেউ থাকবে না এখানে। এই কনসেপ্টটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এটা বিশ্বাস করতো না। নবীজি বুঝিয়েছেন, দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে। এই বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো, মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা থেকে বের হয়ে আসো, তোমাদেরকে আবার জীবিত করা হবে, আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসেব দিতে হবে। এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে, যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে, তাহলে আমি 100 বছর চলবো কিভাবে, ভাই 60-70 বছর কিভাবে চলবো? তখন তিনি গাইডলাইন দিয়েছেন, এই যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার সুন্নাহ ফলো করো, সফল হয়ে যাও। এটাই ওই দুইটা জিনিস, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এইসব কোনো জাহিলিয়াত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধানই চলবে না। একদম সহজ কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে কি আল্লাহ ছাড়া কোনো বিধানও নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। মানে আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে এক পাও যেতে পারবো না। যদি যাই তাহলে আমি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মন থেকে পড়ি নাই। ওইটা আব্দুল্লাহ বিন উবাইও পড়েছিল। আব্দুল্লাহ বিন উবাই আবার কে? মুনাফিকদের সর্দার। তিনি কে? মুনাফিকদের সর্দার। সে কি কালিমা পড়ে নাই? কালিমা তো পড়েছে, রাসূলের পিছনে নামাজও পড়েছে, রাসূলকে দেখেছে। আমরা তো নবীকে দেখি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তাকে স্বপ্ন দেখার জন্য কত দোয়া করতে থাকি আমরা সারাদিন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে একবার নবীকে দেখান স্বপ্নে। তার রওজায় গিয়ে সালাম দিলে মনে হয় যে নবী এখানেই শুয়ে আছেন, আমরা সামন দিয়ে হাঁটে যাচ্ছি। তিনি কি মৃত? তিনি তার রওজায় জীবিত। তো তারা নবীকে সচক্ষে দেখেছেন, কালিমাও পড়েছে, নবী পিছনে নামাজও পড়েছে, তারপরেও জাহান্নামের অতল তলে যাচ্ছে কেন? কারণ সেই কালিমা শুধু মুখে পড়েছে, সেটাকে বাস্তবে প্রতিফলন করে হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না, আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। আমার ইবাদত, আমার সালাত, আমার জিকির, আমার তাসবিহ তাহলিল, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার বাণিজ্য,
আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার পুরো জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। সোজা কথায় আল্লাহ ছাড়া আমাদের এক ডানে ভাবে পা ফেলার কোনো সুযোগ নাই। আল্লাহর বিধান ছাড়া ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এখন আছে আমাদের সমাজে এটা? নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এখান থেকে বের হন আপনি আবার সুদ খাচ্ছেন। ওইখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো না, থাকলো? এখান থেকে বের হন আপনি আবার গণতান্ত্রিক ওই যে সকল পশ্চিমা রাজনীতি করতেছেন। ওটাও একটা মাসালা আছে, এই যুগে আবার কিভাবে করতে হয়, ওটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না। কিন্তু ওটা সুন্নত না। ওটা কি না? ওটা সুন্নত না, ওটা নবী সিরাত থেকে শিক্ষা না। অনেকে বলে মন্দের ভালো, কি বলে অনেকে, এ মন্দের ভালো আর কোনো উপায় নাই, এইভাবেই যদি কিছু করা যায়। কিন্তু এটা সিরাতের পথ নয়, এটা নবীর সুন্নত, সিরাত নয়। মন্দের ভালো বলেন অনেকে। যাই হোক, এখান থেকে বের হয়ে গিয়ে আপনি আবার যখন সংস্কৃতিতে যাচ্ছেন, অন্যদের সংস্কৃতি ফলো করছেন। এখান থেকে বের হয়ে, নামাজ থেকে বের হয়ে শিক্ষা নিতে যাচ্ছেন, ওখানে অন্যের শিক্ষা ব্যবস্থা ফলো করছেন। এখান থেকে বের হয়ে আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করছেন, ওখানে গিয়ে আবার অন্যের বিধান ফলো করছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় থাকলো কোথায়? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গাছের কথা বলছি, পবিত্র গাছ, এর শেকড়টাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আগে ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সহজ কথায় আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ পাক ছাড়া কোনো বিধান নাই। আল্লাহর হুকুম ছাড়া আমি ডানাও যেতে পারবো না, বামেও যেতে পারবো না। আমাকে তার হুকুম মেনেই চলতে হবে। জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন, যাই করি না কেন, তার হুকুম মেনেই করতে হবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরও আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা অর্থ কি? আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি, আমার একজন রোল মডেল আছে, আমার একজন মুর্শিদ আছে, আমার একজন কি আছে, নেতা আছে, আমার একজন উসওয়াতুন হাসানা আছে, যাকে ছাড়া আমি আবার ডানে বামে যেতে পারবো না। আমি এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না। আমি আমার চেহারাটা নিজের মন গড়া বানাতে পারবো না। আমার চেহারা তেমনই হইতে হবে যেমন নবীর ছিল। মানে আমার গোফ ফুটলে কেটে ফেলতে হবে, আমার দাড়ি হলে ছেড়ে বড় করতে হবে। কাটলে আমি এক মুষ্টি হয়তো কাটতে পারি, সেটা অন্য মাসালা, আর একটা আলাদা মাসালা যদি কাটতেই হয়। আমার পোশাক আমি যা ইচ্ছা তাই পরতে পারবো না, আমি যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা খাইতে পারবো না। আমাদের খাওয়া দাওয়া করি না, আমাদের বেশিরভাগের খাওয়া দাওয়া সুন্নতের খেলাফ। আমরা খাওয়ার টেবিলেই হেরে গেছি। এই মুসলমানরা জিহাদের মাঠে জিততে পারবে না, কারণ তারা খাওয়ার টেবিলেই হেরে গেছে। ম্যাক্সিমামের খাওয়া ঠিক নাই। আমরা কেউই পেটের 3 ভাগের 1 ভাগ খাই না, 1 ভাগ ফাঁকা রাখি না, 1 ভাগ পানি খাই না। আমরা পারলে 7 পেট খাই। এই জন্য আমাদের ফিজিক্যাল স্ট্রেংথও কম, মেন্টাল স্ট্রেংথও কম, এবং ক্রিয়েটিভিটিও কম, দেখবেন সৃজনশীলতাও কম। আমরা কিন্তু অ্যাক্টিভ জাতি না, এবং খুব জজবাতিও না। আমি তো বেশ কয়েকদিন বলেছি যে আমাদের ইয়াং ছেলেপেলেরা যেই বয়সে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, না, আমাদের ইয়াং ছেলেরা যেই বয়সে ওয়াশরুমের ভিতরে হস্তমৈথুন করে, ওই বয়সে মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 জন ধরসাওয়ার নিয়ে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষ জয় করেছিলেন। তাহলে বুঝেন আমাদের সাথে তাদের পার্থক্য কত। মানে শেকরের যে সিংহ পুরুষ, তাদের সাথে আমাদের আসলে পার্থক্য কত বেশি, এটা কি বুঝতে পারেন? আমরা অনেকে মনে করি নামাজ পড়তেছি, আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি, মনে হয় যে সব কায়েম হয়ে গেছে। আসলে না। মূল ইসলাম, মূল গন্তব্য, আমাদের মূল ভিশন, এবং আমাদের সলফে সালেহিনদের যে চিরায়ত লাইফস্টাইল, তাদের যে মেহনত, তারা যেটা আঞ্জাম দিয়েছেন, আমাদের থেকে এটা দূরত্ব যোজন দূর, বহু দূর। তো প্রিয় ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আগাতে পারবো না। ঠিক, চুল রাখবেন নবীর মতো রাখতে হবে, চেহারা আপনার নবীর মতো হতে হবে, আপনার পোশাক আশাক তার মতো ঢিলে ঢালা হতে হবে। প্যান্ট আমাদের শুরু হচ্ছে পরা নাভির নিচ থেকে, আর শেষ হচ্ছে ওই যে ছেঁচড়াচ্ছে, জাহান্নামে যাচ্ছে ওই অংশটুকু, হাদিসে আসছে। খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুমানো, লাইফস্টাইল, আমাদের কথাবার্তা, প্রত্যেকটা ক্ষেত্র, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের মুআমালাত, আমাদের মুআশারাত, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের তিলাওয়াত, মানে আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল
এবং এই জীবনের প্রত্যেকটা পার্ট, জীবনের পার্ট আসলে 5-6টার বেশি হয় না। ব্যক্তি জীবন, ইবাদতের ধর্মীয় জীবন 2টা গেল, 3 নম্বর হচ্ছে শিক্ষার জীবন 3টা, 4টা হচ্ছে অর্থনৈতিক জীবন, 5 নম্বর আমাদের সমাজনীতি, 6 নম্বর আমাদের রাজনীতি, 6টা, আর 8টা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই তো এই 7টা-8টার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই, কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কিভাবে বুঝাবো, আসলে বোঝানোর মতো এলেমও নয় আমার সেরকম লাফজও আসবে না। উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, 10 জন আশারায়ে মুবাশশারার একজন, 4 খলিফার বরেণ্য একজন খলিফা, যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারে নাই। পারছে? পারবে না ইনশাআল্লাহ। ইমামুল মাহদী আসতে পারবেন ইনশাআল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আসতে পারবেন। যা এখন এগুলো জাদুঘরে আছে, এখন এগুলোর কোনো বাস্তবায়ন নাই, এখন ওটা নিয়ে আলোচনা বাদ। ইনশাআল্লাহ ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার যুগটা কেমন ছিল, ওটা আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমি বলতে যাচ্ছি, উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চেয়ে বেশি না। স্বাভাবিক না, আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি না, কিন্তু অনেক মহব্বত করি। নবীজি বললেন লা ইয়া ওমর, এখনো হয়নি। এখনো হয়নি মানে এখনো পরিপূর্ণ ঈমান আসে নাই। একটু পরে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আলান লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি। নবীজি বললেন আলান ইয়া ওমর, এখন প্রকৃত মুমিন হইলাম। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এত বড় একটা কথা আসলো, লা ইয়া ওমর, তুমি এখনো মুমিন হওনি ওমর। লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না, মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা, তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করি, আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয়? তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে, কেউ যদি তাকে নিয়ে কটূক্তি করে আমার খারাপ লাগে। আমরা প্রতিবাদ করি, আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিচ্ছি, আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে যেন স্লোগান দিচ্ছি। সত্যি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালোবেসেছি, বাসতে পেরেছি? তাহলে আমার চেহারার অবস্থা এমন কেন? আমার পোশাক আশাক, আমার রুচি, আমার অভ্যাস, আমার পছন্দ, আমার চলাফেরা, আমি কেমন করে বেনামাজি থাকতে পারি? তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে তাহলে সম্পর্ক করতে পারি? কিভাবে আমি তাহলে সুদ খাইতে পারি? কিভাবে আমি তাহলে জেনা করতে পারি? কিভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি? আমি যদি নবী মুহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে পারি? আমার কথা কি লজিক বা যুক্তি আছে না নাই? তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কিছু ঘাপলা আছে আমাদের চলমান, এবং মুহাম্মদ রাসূলুল্লাহর দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না নাই? এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে, তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবীওয়ালা যুগ হবে ইনশাআল্লাহ। আপনারা কি বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আছি? আমার খোলামেলা কথা শুনেন, এই বিশ্বে মানুষ এখন ইলাহ মেনে নিয়েছে কাকে জানেন? এই বিশ্বে মানুষ কোনো ক্ষেত্রে বহু মুসলমানের মধ্যে পড়ে গেছে। মানুষ বলতে বোঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছেই, আর যারা মুসলিম তাদের মধ্যেও বহু মুসলিম এই কাতারে ঢুকে গেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড নেশনসকে ইলাহ বানিয়ে নিয়েছে। ও যা বলে তাই।